সো হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি উন্নত তাজিন, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি যাব আপনার গ্রামের যে হাট আছে সে হাটে। তো এই খাঁচিতে দেখলাম যে ফার্স্টে ঢোকার টাইমে যে অনেকগুলো মুরগি আর এখানে দুইটা রাজাহাঁস আপনার 2000 টাকা করে দোনোটা একসাথে বিক্রি করা হইব জোড়া। আর এখানে এলো মোরগ ছিল, মোরগগুলো ছিল আপনার 700 টাকা করে পিস, আর মুরগিগুলো ছিল আপনার 600 টাকা করে পিস। আর এইখানেও আপনার মোরগ 700 থেকে শুরু করে আপনার এখানে দুইটা ফার্মি মুরগি উঠছে, যে দুটোটার দাম ওনার চাইতেছে 1400 টাকা, একটা 700 টাকা করে চাচ্ছে। তো মুরগির দাম হয়তো বেশি, এর জন্য এরকম। আর এখানে দেশি মুরগির পিস বাচ্চার সাইজ আপনার 300 টাকা করে, 400 টাকা করে, এরকম বাচ্চার সাইজ অনুযায়ী। আর আমার একটা বাচ্চা পছন্দ হয়েছে, সেটা আমি মানে ওনাদের 350 পর্যন্ত বলছি, তারপর ওনারা দেয়নি, মানে এত পরিমাণে এখানে আজকে দাম চাইতেছে। আর এখানে মোরগ আপনার 2000 টাকাও নাকি এখানে মোরগ আছে, 2000 টাকা পিস মোরগ, 1000 থেকে শুরু করে 2000। আর এখানে একটা খুবই সুন্দর ঝুটিয়ালা মুরগি ছিল, যেটার দাম ওনারা চাইতেছে 700 টাকা। মুরগিটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু পছন্দ হওয়ার ক্ষেত্রে ওনারা দেয়নি মুরগিটা। 700 টাকা ওনারা একদম চাইছে, আমি 500 বলছিলাম, তারপরে দেয়নি। মুরগিটা কিন্তু অনেক সুন্দর, অনেক কিউট ছিল, ঝুটিয়ালা মুরগি ছিল। আর এখানে মোরগ ছিল, মোরগগুলা দেখা যাক কত হয় দাম। তো দেখি দুইটা মোরগ নেওয়ার চেষ্টা আছে, যদি দামাদামি মানে যদি বেশি বার্গেনিং করে তাহলে এখান থেকে চলে যাব আর কিনবো। তো দেখা যাক যে কি কিরকম দাম চায়। আর এখানে অরিজিনাল দেশি মুরগি কি মোরগগুলো গিয়ে কি দাম? অনেকগুলো 700, 800, 600। ছোটগুলা কয়টা নেবা তুমি? দুইটা নিতাম। এটা আর এই যে এটা কত, এই দুইটা 1000 দেবা। আপনি দাম বেশি চেয়েছেন। 500 দিয়ে দুইটা। সো দেখলেন যে দুইটা আমি 500 টাকা বলছি, ওনারা না দিয়ে মোরগ দোনোটা রেখে দিল। তো বুঝাই যায় এতে যে কতটা দাম আর কিরকম দাম। হ্যাঁ, মোরগ কিরা অসুস্থ, কোনো অসুস্থ নাই। এটা কি মুরগি না মোরগ? মোরগ মোরগ। কত রাখবেন? দুইটা তিনটা নিবেন? দুইটা। তো বাচ্চা সাইজের দুইটা চাইতেছে 1000, 500 টাকা করে পিস চাইতেছে। এত ছোট সাইজের মোরগ, এর জন্য আমি এখান থেকে নিলাম না। চুল তো এখান থেকে এক আন্টি মুরগি নেওয়ার জন্য বলতেছিল যে মুরগি নাকি অসুস্থ। তো পাইকার ওনারা দেখাইতেছে যে না, অসুস্থ না মুরগি, মুরগি কিছুই হয়নি এখানে। আর ওনার দামে হয়তো বনলো না, এর জন্য চলে গেল। আর এখানে তিনটা মোরগ আপনার চাইতেছে আপনার 2000 টাকা চাইতেছে। আর হাঁস যে দুটোটা দেখতেছেন এটা চাইতেছে 1200 টাকা। আর চীনা হাঁস আপনার চাইতেছে 3000 টাকা জোড়া। আর এখান থেকে এখন দুইটা মুরগি নেওয়ার চেষ্টা করব, তো দেখি যে কত বলে ওনারা দাম। এইখানে তারা কি করে, মুরগিগুলার যেভাবে ভাত খাওয়ায়, তারপরে এর ওজন অতি দ্রুত মানে বাড়ায়, ওজনের ভিতরে পানি দেয়, ওজন বেশি করায়। ওজন বেশি করলে তারা টাকা বেশি পায়, দামও বেশি পায়। এখান থেকে আমি দুইটা মুরগি নেওয়ার চেষ্টা করব, তো দেখি যে দুইটা মুরগির কত নেয় দাম ওনারা। আর উনি চেক করতেছে, মুরগি বের করতেছে। দেখি কত দুইটা? 950 টাকা। কত? 950। এটা কি একদম? না ভাই,
500 টাকা দিয়ে দিলে আরে ভাই তাহলে কত একদম কত নিচে দিতে পারবেন না? তুমি বলে দাও যে কয় টাকা কম বেশি হলে অন্য বেশি হলে আমি তো কইলাম 500 টাকায় দিলে দেন এ কাকা খেয়ার কাটা দেই এবারে মুরগি নিচ্ছে মুরগি নাও পালবেন না ভাই একটা এলো খাইবো আর পালবো এর জন্য। যাই খাইতেও পারবেন পালতেও পারফেক্ট সাইজ আছে একটু বেশি ছোট লাগে খাইলে ভালো লাগে না দেখতে কত নিচে দিতে পারবেন? তো তার সাথে আমি বললাম যে দুইটা 500 টাকা, বাট ওনারা দিল না। আমি এখানে 600 পর্যন্ত বলছি, 650 পর্যন্ত বলছি, তারপরও দেয় নেই এখান থেকে। আর আমি আর বেশি বাড়ানোর চেষ্টা করিনি, কারণ আমার কাছে আর বেশি টাকা ছিল না এখানে। তারপরে আমি আর বারবার এখানে আসতেছিলাম, তারপরেও দেয়নি এখানে শীতের ভিতরেও। তারপরে দেশি মুরগি এত ভিউয়ার্স, এই মুরগিটা হলো আপনার ঝুটিয়ালা, আর ওই মুরগিটা হলো আপনার দাড়িয়ালা। যদি আমি কাছ থেকে দেখাই, আমি এ ধরে নিতাম ছুটি আর এই ঝুটিয়ালা দাড়িয়ালা। গো এটা হলো ঝুটিয়ালা, আর ওই যে ওটা হলো দাড়িয়ালা। ওই দেখ দাড়ি, ওটা দাড়িও আছে মাথায়, আবার ঝুটিও আছে। বেশি না বলো দেখছো সুন্দর না? তো জুটিয়ালার দাড়িয়ালার দুটোটা ওনারা চাচ্ছে আপনার 1300 টাকা। আর এখানে 1300 টাকা চাওয়ার জন্য মানে একটু সুন্দর তো এর জন্য। আর এখানে এই হাঁসগুলো বিক্রি হয়ে গেছে গা, এক একটা আপনার 700 টাকা করে বিক্রি হলো। তাছাড়া এখানে ছিল পলো, এখানে ছিল আপনার কুলা, তারপরে ঝাড়ু ইত্যাদি। এই বাজারটাতে মানে অনেক কিছু পাওয়া যায়। আর এখানে আপনার ছিল, এটা হলো ফুলকপি বা কাঁচা বাজারের যে সাইড, এটা হলো কাঁচা বাজারের সাইড ছিল। আর এইটা হলো আপনার কৃষ্ণপুর বাজার। তো আমরা এখন বাসায় চলে যেতেছি। এই বাজারটা আপনার প্রতি রবিবার আর প্রতি বুধবার বসে এই বাজারটা। এই বাজারটা আপনার পড়েছে ফরিদপুর সদরপুর উপজেলাতে। আর এখানে বাজারটা মানে খুবই জমজমাট, মানে একটা করার মতো। তো আমার সাথে ছিল হানজিরা। আর এখন আমরা বাসায় চলে যেতেছি। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।